মাথা সহ উপরে চলে আসে দেখেন। ঠিক তদ্রূপ আপনার দেহের ভিতরে যে এক টুকরা মাংস আছে, যে জান আছে, ওই জান যখনই আজরাইল এসে আপনার জান কবজের জন্য ধরবি, তখন গোটা দেহ থেকে কাঁপন শুরু হবে, আর কাঁপনের মাধ্যম দিয়ে আপনার জান ভিতর থেকে বাইরে চলে আসবি। এই উদাহরণই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে ধান নিড়ানির পর যখন বস্তাতে রেখে যেমন টান দিলে যেমন ওই ঘাসটি মোটা উপরে চলে আসে, ঠিক তদ্রূপ আপনার দেহ থেকে জান কবজ হয়ে যাবে। ওই রূপ ভাবে আপনার দেহ থেকে জান কবজ হবে, আপনি কি করবেন? তখন আপনার কোনো কিছু করণীয় নাই। তখন এই যে দুনিয়াতে আমরা যে অবহেলা করেছি, দুনিয়াতে আমরা যে হেই তুচ্ছ করে চলেছি, এই হেই তুচ্ছ বলে চলার কারণে আপনাকে আমাকে একদিন পৌঁছাতে হবে। আপনাকে আমাকে একদিন পৌঁছাতে হবে। দেখেন আল্লাহ রাসূল অনেক উদাহরণ দিয়েছেন, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন দেখেন, আর আরেকটি কথা দেখেন, মানুষ যখন সৎ বান্দা হয়, এখানে এতক্ষণ গেল আপনার হচ্ছে যারা অসৎ বান্দা, আর এখন যারা সৎ বান্দা, এর জান কিভাবে আল্লাহ কবজ করে আর কি ঘোষণা দেন তার মরণের আগে কি ঘোষণা দেয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন সূরাতুল ফজর আয়াত নম্বর 28, 29, 30। আপনারা দেখেন, একটু পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দেখেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টিতে ফিরে এসো। রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি ফিরে এসো এবং তুমি তোমার জান্নাতে তুমি প্রবেশ করো। দেখেন আল্লাহ নিজে বলছেন যে তুমি আমার সৎ বান্দা, তোমার প্রতি আমি খুশি, তাই তুমি তোমার জান্নাতে তুমি প্রবেশ করো। এই মরণের আগেই যখন আপনি জান কবজ করতে আসবে, তখনই আল্লাহ ঘোষণা করে আপনাকে আমার বলবি, যদি আমি যদি সৎ বান্দা যদি হই, আমি যদি সৎ বান্দা হই, তাহলে আপনাকে আমার বলবি, এভাবে বলবি। তাই আমরা সবাই চেষ্টা করব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন যখন কোন মানুষ মারা যাওয়ার পরে তার সাথে তিনটা জিনিস যায়। এক নম্বরে যায় তার আত্মীয়স্বজন, দুই নম্বরে যায় তার মাল সম্পদ, আর তিন নম্বরে যায় সে দুনিয়াতে কি আমল করেছে, সৎ আমল না বদ আমল। এই তিনটা জিনিস আপনার আমার কবর পর্যন্ত যায়। দুটি জিনিস ফিরে আসে। একটা ফিরে আসে আমরা আত্মীয়স্বজন কিন্তু কেউ থাকে না। আমার বাপ যদি মারা যায় কিংবা আমার মা যদি মারা যায়, আমি যতই আমার বাপ হোক, যতই আমার মা হোক, আমার মায়ের কবর কিংবা আমার বাপের কবর আমি থাকবো না। আমার যত প্রিয় বাপ হোক, যত প্রিয় মা হোক, আমি বাপের কবরে থাকবো না। ঠিক তদ্রূপ আমরা সবাই সেখান থেকে চলে আসবো। সাথে আসবে তার যে দুনিয়াতে রেখে গেছেন যে মাল সম্পদ, এই মাল সম্পদ তার সাথে চলে আসবেন। আর তিন নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে তার আমল, তার সাথে যেটা থাকবেন সেটা হচ্ছে আমল। আর এই আমল সম্পর্কে আমরা সবাই উদাসীন। এই ভাবি না, আমরা সবাই কেউ ভাবি না যে এই দুনিয়াতে ক্ষণিকের জীবন, ক্ষণস্থায়ী জীবন, এই জীবন নিয়ে আমার কি হবে, এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের কি হবে, কিছু ভাবি না। এই কথা আমরা ভাবি না ভাবার কারণে আমরা এই কাজগুলো আমরা করি, পরকালকে আমরা কখনোই প্রাধান্য আমরা দিই না। দেখেন আল্লাহ রাসূল কিভাবে কত রকম ভাবে আপনাকে আমার উদাহরণ দিয়ে বুঝতে যাচ্ছেন যে দুনিয়ার কোনো মূল্য নাই। দেখেন
আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি চাকার উপর শুয়েছিলেন, খালি চাকার উপর শুয়েছিলেন। এরপর যখন ঘুম থেকে উঠল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে দাগ, এটা হচ্ছে ইবনে মাসউদ, আমার ভুল হচ্ছে আবু হুরায়রা ইবনে মাসউদ। তো ইবনে মাসউদ যখন দাগ দেখলো, পিঠে দাগ দেখলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি যদি দেন আপনার জন্য একটা বিছানা আমরা ব্যবস্থা করব, আপনি যদি অনুমতি যদি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে, দেখেন এখানে আমি দুনিয়া কোনো সুখ আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আসেনি, দুনিয়ার যে সুখ আনন্দ উল্লাস এই জন্য আমি আসেনি, আমি সুখ ভোগ করতে আসেনি, আমি কষ্ট ভোগ করতে এসেছি। এবং আমার উম্মতদেরকে আমার যারা উম্মত তারা যাতে বুঝতে পারে এই পরকাল কি জিনিস, এই জন্য আমার এই অবস্থা, আমি এই জন্য এই কাজগুলো করি। এভাবে তো বলছি যে ঠিক তদ্রূপ যে দুনিয়ার জীবন এভাবেই, মানে আল্লাহ রাসূল ওভাবে এই কথা বলতে যাচ্ছেন যে কষ্ট কিছুই না। কারণ উদাহরণ দিতে যা বলছেন যে কোন বৃক্ষ নিচে, আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন কোন বৃক্ষ নিচে আমি কিছুক্ষণ বসে থাকলাম, কিছুক্ষণ বসে থাকার পরে যখন আমি ওই বৃক্ষ গাছের তলায় আমরা কি থাকবো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা না 5 ঘন্টা 10 ঘন্টা না 1 দিন না 1 মাস 2 মাস থাকবো 20 থাকবো, ওই বৃক্ষ গাছ থেকে তো সবাই আমরা চলে আসবো। ঠিক দুনিয়ার জিন্দেগি তাই, আমরা এই দুনিয়াতে আমরা বেরাতে এসেছি, একটা বৃক্ষ একটা গাছের ছায়াতে আমরা বর্তমান অবস্থান করছি। যখনই আমরা চলে যাবো তখনই এই গাছের ছায়া তো আমরা পাবো না, গাছের ছায়া তো পাবো না। ঠিক তদ্রূপ আমরা এই দুনিয়া আমরা পাবো না, যে আমরা দুনিয়াতে যে আমল করেছি এই আমলগুলো আমরা আর পাবো না। এই দুনিয়াতে যে সব আমল আমাদের পিছন থেকে আমাদের পিছনে চলে যাচ্ছে, প্রত্যেকটা আমল সৎ আমল যে পিছনে চলে যাচ্ছে, এই আমলগুলো আপনি আমি পাবো না, পাবো আমরা। এই যে ফজরের নামাজ আমরা কয়জন পড়েছি, এই ফজরের নামাজ কি আমরা কেউ কি পাবো? কেউ পাবো না। বিগত এরকম ইবাদত অনেক পিছনে চলে গেছে, এই ইবাদত যতগুলি পিছনে চলে গেছে এই ইবাদত কি আমরা পাবো? কেউ আমরা পাবো না। অতএব আমাদেরকে ভাবতে হবে যে সামনে দিনগুলোতে যে সৎ কর্ম সময় আমাদের জন্য আসবে, প্রত্যেকটা সৎ কর্ম যেন আমরা ভালোভাবে আদায় করতে পারি, ভালোভাবে করতে পারি, এই আশা আমাদের সবার ভিতরে ভ্যাগ করবে। যদি সবার ভিতরে এই আশা থাকে তবেই আমরা পরকালে যে একটা মুক্তি পাওয়ার আশা করতে পারবো। আর যদি ইবাদত বন্দী যদি আমরা থেকে যদি দূরে থাকি তাহলে তো অবশ্যই পারবো না, অবশ্যই পারবো না। কারণ দেখেন আল্লাহ রাসূল বারবার উদাহরণ দিচ্ছিলেন, বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছে দুনিয়াতে কিভাবে আমাদেরকে চলতে হবে আর কিভাবে আমাদেরকে চলতে হবে না। দুনিয়া আমাদের কতটুকু কয়েকটা জিনিস দুনিয়াতে আমাদের দেখেন আল্লাহ রাসূল কি বলতেছে দেখেন, এটা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে মানুষের তিনটা জিনিস ছাড়া সমস্ত কিছু তার ওয়ারিসের। অর্থাৎ এই দুনিয়াতে আপনার আমার তিনটা জিনিস শুধু, আর দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু আমার ওয়ারিসের। ওয়ারিস বলতে কি বোঝায়? ওয়ারিস বলতে আপনার আমার যে সম্পদ আছে, সম্পদের মালিক আমি, আপনি না। এই সম্পদের মালিক হচ্ছে আমার ওয়ারিসের। আমার ওয়ারিস যারা আছে এই ওয়ারিসের মালিক হচ্ছে সম্পদ। আমার শুধু তিনটা জিনিস। 1 নম্বরে দেখেন, আমরা উদাহরণ দিচ্ছি, আজকে আমরা সকালে সবাই তো খেয়ে আছি, আমরা তো কেউ না খেয়ে নেই। এভাবে আমরা এই জিন্দগি যতদিন বেঁচে আছি সবাই তো আমরা খাই তো বেঁচে আছি।
যে আমরা যে খাবার খাইছি, এই খাবার যখন আপনার ভিতর থেকে হজম হয়ে গেছে, আপনার ভিতর থেকে যখন এই খাবার হজম হয়ে গেছে, তখনকার এই খাবার আপনার। অর্থাৎ এই খাবার খাওয়ার পর আপনার কোনো সমস্যা হতে পারে না? এমন সমস্যা হতে পারে এই খাবার আপনার উঠে গেল, আপনার ভিতর থেকে উঠে গেল। এই খাওয়াটা তখন কার? শিয়াল কুকুরের, কিংবা ওই খাবার যে খাচ্ছে ওই খাওয়ার কার? দেখেন, আপনি খাওয়ার পরও আপনার ওই খাওয়ার আপনার হচ্ছে না। অহরহ মানুষ রয়েছে, এরকম অহরহ মানুষ রয়েছে যে খাওয়ার পর সে ভিতর থেকে উঠে যাচ্ছে। অর্থাৎ আপনি যেটা খাওয়ার পর হজম হয়ে গেছে সেটা হচ্ছে আপনার, আর দুনিয়াতে যা কিছু আছে কোনো কিছু আপনার না। 2 নম্বরে, আপনি যে পোশাক পরিধান করে আছেন, আপনি কিংবা আমি কিংবা যতগুলো মানুষ এই পোশাক যে পরিধান করে আছি, এই পোশাক এখন আমার না, এখনো আমার না। এই পোশাক যতক্ষণ না আমি ছিঁড়ে ফেলে দেবো ততক্ষণ আমার না, ততক্ষণ আমার এই পোশাকের চোখ আমার ওয়ারিসের। অর্থাৎ এই পোশাক যখন ছিঁড়ে নষ্ট হয়ে যাবে, এই পোশাকের কোনো কাজ গ্রহণযোগ্য হবে না, তখন এই পোশাকের মালিক হচ্ছে আপনি। তখন এই পোশাকের মালিক হচ্ছে আপনি, নতুবা এই পোশাকের মালিক আপনি, আমি না। 3 নম্বরে দেখেন, 3 নম্বরে বলছেন দুনিয়াতে তুমি যা আমল করছো, এই আমল। দেখেন দুনিয়া কি জিনিস, দেখেন আপনি যেটা খাচ্ছেন সেটা আপনার, আপনি যেটা পরে ছিঁড়ে ফেলা দিলেন সেটা আপনার, আর যেটা আপনি আমল করতেছেন সেটা আপনার। যেটা আমি আমল করতেছি এটা হচ্ছে আপনার আবার। আর দেখেন, আর সমস্ত কিছু দুনিয়াতে যে আমরা লক্ষ লক্ষ টাকা দুনিয়াতে আমরা রেখে যাচ্ছি, বাড়ি রেখে যাচ্ছি, গাড়ি রেখে যাচ্ছি, বিভিন্ন সন্তান রেখে যাচ্ছি, কত কিছু আমরা দুনিয়াতে রেখে যাচ্ছি, বউ বাচ্চা যা কিছু দুনিয়াতে যা আছে সমস্ত কিছু চলে যাচ্ছি, সমস্ত কিছু কাজ আপনার ওয়ারিসের। অতএব আমরা হুঁশিয়ার হয়ে যাই, যেহেতু আমাদেরকে মরতে হবে, আমাদেরকে মরণের স্বাদ একদম গ্রহণ করতে হবে, অথবা আমরা সবাই হুঁশিয়ার হয়ে যাই। পরকালকে আমরা প্রাধান্য দিই, পরকালকে প্রাধান্য যদি আমরা দিই, অবশ্যই আমরা পরকালে মুক্তি লাভ করতে পারবো, আমরা আশাবাদী। কারণ হচ্ছে আমি যদি আজকে যদি আপনাকে যদি কামড়াতে দিতে যদি চাই, অবশ্যই আপনার মজুরি আমাকে দিবেন, অবশ্যই মজুরি আমাকে দিবেন। কিংবা আমি যদি মজুরি কোনো কামলা আমি যদি নিই, অবশ্যই আমি কামলার মজুরি দেব। অর্থাৎ আল্লাহর কাজ যদি আমরা করি, আল্লাহ অবশ্যই আপনার আমার মজুরি অবশ্যই দেবেন। আল্লাহ নিরাশ, আমরা আল্লাহ কাউকে নিরাশ করবেন না, আল্লাহ কাউকে নিরাশ করবেন না। অতএব আমরা সবাই আল্লাহর ইবাদত বন্দী করব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সঠিকভাবে প্রত্যেকটা ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের আমলনামা কি আমার জানা নাই, তাদের যদি কোনো আমলনামা খারাপ যদি থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত যারা আছে, এদের বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের কবরে কি হচ্ছে আল্লাহ আমরা জানি না। যদি আযাব হয়, আল্লাহ তুমি এই খুতবার বিনিময়ে তোমার কাছে আকুতি মিনতি করছি, তোমার কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ প্রত্যেকটি কবরের আযাব তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমরা কত না গুনাহগার বান্দা, বাদবাকি জীবনে আমরা যাতে সৎ আমল করতে পারি, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি রাহমাতুল্লাহি ওয়া ইলাইহি মুনীব।